বেনমাজি বেরোজাদার দুজখে তার ঠিকানা। নামাজ রোজা আদায় করলে যাই বাইরে মন বেসখানা। হায় মুসলমান টিকে রাখ ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা, দম তাকিতে যেন ছাড়িও না। এ দুনিয়ায় মিশা দান্দা তোমরা কখন কইর না। আসিলে পরে যাইতে হবে, এই তো বড় যন্ত্রণা। হায় মুসলমান ঠিক রাখ ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা, বেনমাজি বেরোজাদার দুজখে তার ঠিকানা। নামাজ রোজা আদায় করলে যাই বাইরে মন বেসখানা। লেখা পড়া শেষ হল মক্তব হল ছুটি, আমরা সবাই ভাই বোন বাড়িতে যাব চলি। রাস্তাঘাটে ইটা ইটি না করিব মোরা, রাস্তাঘাটে ঠেলা ঠেলি না করিব মোরা। রাস্তাঘাটে পেশাব পায়খানা না করিব মোরা। রাস্তাঘাটে মুমিন পাইলে সালাম দিব মোরা। বাড়িতে গিয়ে মা বাবাকে করিলে সালাম, আদরের সন্তানগুলি কুলে নিবে তারা। বাড়িতে গিয়ে ঘরে গিয়ে করিলে সালাম, বাড়ি ঘরে বরকত হবে নবীজির কালাম। জি জি আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ। নসিহত নামা সুন্দর করে কইও। নসিহত নামা দম তাকিতে যেন ছাড়িও না। চোখ তুমি দেখতে থাকো, কান তুমি শুনতে থাকো, মুখ তুমি পড়তে থাকো,
হাত তুমি ধরতে থাকো, কলম তুমি লিখতে থাকো, বিদ্যা তুমি মাথায় থাকো, ছাত্র জীবন গড়ে তুলো। পূর্ণিমার চাঁদ চলে গেলে আসে বারে বার, ছাত্র জীবন চলে গেলে আসিবে না আর। পূর্ণিমার চাঁদ চলে গেলে আসে বারে বার, ছাত্র জীবন চলে গেলে আসিবে না আর। ইনু কি তৈছে? ওই আলিম কি তৈছে ইনু? হ্যাঁ কে তৈছে রে? এগো উঠিয়া গেল কি কেন রে? কিতাব এক মার্স শুনে হ্যাঁ আড়িত কি হ্যাঁ আউরি হাত দিও না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم زاروا قبورهم فإنه تذكرة الآخرة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا দূর আরবের মরুর হাওয়াম আয়রে একদিন ইন্ডিয়ায় আমরা অদম কলির মুসলিম বন্দি ববের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দিন তাকিতে বাবরে মন পরকালের ভাবনা
আইস একা যাইবা একা, সঙ্গে তো কেউ যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আম্মা বাদ, আমাদের সুনাশা দারুল কিরাতের শিক্ষক তথা ছাত্রবৃন্দ, এলাকার নজওয়ান ভাই হল, মুরব্বিয়ানে আজাম, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আজকে আমরা তাকি প্রায় 8 নম্বর রমজানের রোজা বিদায় হয়ে যান না। ও খালি 10 ফাড়ি দেখ রোজার ধরা যাইত না, বলা নাই 10টা পর্যন্ত বুঝা যায় চূড়া উজাইয়া উঠে, বলা নাই 10 পর্যন্ত বুঝা যায় চূড়া আসতে ধীরে যার, আর 10 বাদেও আই যাব ইফতারের চিন্তা, মা বই নকলর চিন্তা আইব, গড় দুয়ার বালা করে ফুসা ফাঁসা করতা, ভাফর দইতা, বিছনা জাড়িতা মুছিতা, খেওরের লেফা আছে লেফিতা, খেওরের আছে না প্লাস্টার বলে মুছিতা। ও সে আর বেটাইন তোর চিন্তা আইব, পয়সা থাকদা দেই, অগুন বিদেশ থাকি আও, অগুন অবায় খার গেছে ভাইতাম, অগুন আনি ও ইফতারি লিয়া যাইতাম, ও চিন্তার 21 থাকি আল্লাহর দইরে গেছে গিরে খাবর লইতাম রে, কিতা লইতাম রে, ও শেষ বুঝাইছেন। 10 থাকি 20-এর ভিতরে ইফতারির চিন্তা, আর 21 থাকি খালি কিতা কাপড় লইতো, কিলা বাজার উঠইতো, শেষ হতো শেষ রোজা। রোজা আমরা রাখি একমাত্র আল্লাহর দাতারে ডরাইয়া, আল্লাহর খুশ এবং রাজি করার জন্য। আমরা মানুষ ডরাইয়া আমরা রোজা রাখি না, মানুষ দেখাইয়া আমরা রোজা রাখি না। এর জন্য আল্লাহকে ওয়াস্তে এই দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করে আমরা যারা আছি, আমরা রোজা রাখি, আর রোজা তাকি কিছু শরীর কমজোরি হইতো, কষ্ট হইতো, আর ইকান কইতাম না বলে তার রোজাইতে আল্লাহ কিতাল লাগি দিলা, ইখান যেন কইবা তৌবা করা লাগে, ইখান যেন কইমো তৌবা করা লাগে। সেও কইতা পারেন আল্লাহ ইতা রোজা রাখা যে আর আনে মরি গেলে উবাল্লা, তো মরলে তো আর তুমি দুনিয়াত রইলাই খিলা ভালো হইলে, হ্যাঁ মরলে তো তুমি তো দুনিয়াতে শেষ বিদায়। খবর গেলে খবর কোনো শান্তি আছিল কইতে পারতাম না। আমরা কই আর গাঁর অমুক বেটা মরছে আদায় পাইছে, অমুক বেটি মরছে আদায় পাইছি, বেটিয়ে বুঝের বেঠায় বুঝের খবর কি হাল গুজরি, কিন্তু আমরা দেখি আর না। হয়তো ভালো হইতো আর কিমান খুব কঠিন হইতো পারে, খবরের আজাব এটা সবর বিশ্বাস আছে না? না আছে, সবর বিশ্বাস আছে। এর লাগিয়া আজকের বিষয় তোরা আছে কবরের জিয়ারত, অর্থাৎ জিয়ারত সম্পর্কে কিছু আলোচনা। জিয়ারত তো আমরা করি, কেউ যদি কোনো বান্দা হলে অন্তকে যদি মদিনার শরীফ নবীজি শুয়ে আসন, ওখান থেকে যদি সে জিয়ারত করে, দোয়া করে, ই খবর ই তার জিয়ারত আল্লাহর রসুলের খেদমত গিয়া পৌঁছি। তবে জিয়ারতর মানা আঞ্চন একবারে নিকটে। দেখো অন্তকি দুরুদ সালাম বেজিলেও, অন্তকি যদি দুরুদ সালাম বেজো তবে নবীজির খেদমত যায় বেলা শক, কোনো সন্দেহ নাই। কিন্তু নবীজির দ্বারকে যখন কেউ কই দিবা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এইভাবে যে উম্মত হলে আল্লাহর রাসূলের নিকটে গিয়া জগৎ সালাম দিলাইবা, আমার নবী যে ফরমাইছেন মান যারা কবরি, যারা আমার জিয়ারত করব আমার কবর, এটা দি মুরাদ একবারে যারা নিকটে আসিয়া আমার জিয়ারত করব, আমার সালাম জানাইব, ওয়াজাবাত লাহু শাফাআতি, এই উম্মতের জন্য আমার লাগি শাফাআত ওয়াজিব হই যায়। হো সুবহান। এর লাগি তো মানুষ দারক যাইতা খেয়াল, সবর খেয়াল আসরেন দারো যাইতা। এর জন্য আল্লাহর বন্দেগান
নবীজির রওজা শরীফ ক্যালেন্ডারের মধ্যে দেখবা যে খসুয়া গম্বুজ ঠিক তেমনিভাবে গম্বুজ। আর আমার নবী যে জায়গার মধ্যে শুয়ে আসন চতুর্দিকে মানে এমন সুন্দর ধরনের একটা গ্রিল লাগাইল যে তা স্টিল, বেশিরভাগই তা স্টিল না, থামার মধ্যে সোনার লাগান দেখা যায় সারাম। নবীজির রওজা মোবারকে অসংখ্য সোনা হলো আছে, সোনা দেখা যায় জেলা সোনার মদিনা। এইভাবে সোনাও আছে, সোনায় অনেক অক্ষরগুলাও লেখা আছে। আল্লাহ রসুলের রওজা মোবারকের দ্বারে দিয়া সব সময় সালাম দিত, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হইয়া সমস্ত দিন এবং রাত রসুল্লাহ রওজা মোবারক সালামটা কি কেউ দম লয় না, রসুল্লাহ রওজা মোবারকর দ্বারা সালাম দিতরাম। লাগি জিয়ারত করক, জিয়ারত ফায়দা আছে। বুখারী শরীফের হাদিস, জারু কুবুরহুম, তুমি তান জিয়ারত করো কবর হলর, ফাইন্নাহু বেশক উসকে লিয়ে তোমার তানার লাগি তাজকিরাতুল আখিরা, তোমার তানোর আখেরাতর কথা ইয়াদ হইব, আখেরাত স্মরণ হইব, আখেরাতর ফায়দা হইব। এর লাগে তুমি তাই কিতা করিও, জিয়ারত বেশি বেশি করে করিও। কিতা করিও, জিয়ারত বেশি বেশি করে করা বালা। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা মানুষ মরিয়া আল্লে কিতা করি, জিয়ারত করি, জিয়ারত যাই। সনাতন ধর্মের মানুষ তাদের এইভাবে মানুষ যখন জ্বালানো হয়ে যায়, তারপরেও তারা যে জায়গায় শ্মশান দেওয়া হয়েছে অনেক সময় দুধ নিয়া বিভিন্ন জিনিস লিয়া তারাও যায়, তারাও গিয়ে ইয়াদ করে স্মরণ করে। তবে আমরা যেই রকম ইসলাম ধর্মে যেই রকম ইয়াদ করণ, স্মরণ করণ, কবরস্থান হেফাজত করণ, জিয়ারত করণ, অন্যান্য ধর্মের তেমন নাই। আমি দেখছি, কমেন্ট করিয়ার না, অত শ্মশানও হোক বা কোনো জায়গাত গর্ত করিয়া হোক রাখি আইলে আর জীবনেও খোঁজখবর ইয়াদ নাই, খুব কম। কিন্তু আমরা ইয়াদ করি, আমরা ইয়াদ করি কারণ আমরা ইসলাম ধর্মে কইছি ইয়াদ করতাম মসজিদ কবরও যাওয়ার পরে আজাব হই। তুমি তাই দোয়া করো, বেশি বেশি করিয়া কিতা করো, দোয়া করো। এর লাগিয়া জিয়ারত সম্পর্কে চূড়া গুরুত্ব আলোচনা আমি আলোচনা করিলাই। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তান কবরস্থান দেখা মাত্র তুমি তান কি করিও, সালাম করিও। ইয়া রাসূলুল্লাহ, কবরবাসী মসজিদগুলোরে আমরা সালাম কিভাবে দিতাম? আমার নবী জানাইলা, ও সাহাবী হল তুমি তান এইভাবে সালাম দিও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যখন এইভাবে তুমি তান মসজিদগুলোরে সালাম দিবাই, দেওয়ার লগে লগে কবরবাসী মসজিদ হলে ই সালামর খবর পাইন, ই সালামর আওয়াজ পাইন। এর জন্য কবরস্থান রাস্তার পাশে বানানি বালা, রাস্তার পাশে মসজিদ বানানো বালা, রাস্তার পাশে ঈদগাহ বানানো বালা। মানুষে ঈদগার মধ্যে যাইব গিয়া নমাজ পড়িব, মসজিদ রাস্তার পাশে গিয়া নমাজ পড়িব। আর রাস্তার পাশে যদি কোনো কবরস্থান থাকে, মানুষে দেখব, কবরস্থান দেখার পরে তার দিল স্মরণ হইব। এর লাগে নবী যে ফরমাইছেন রাস্তার পাশে কবরস্থান বানানিটা উত্তম বালা। আর তুমি তান কবরস্থান দেখার পরে তুমি তান সালাম করিও, সালাম করিও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা আমতুম লানা। সারাগো যদি ফারণ পড়িবা, ফারণনাতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কইসন কইয়াও। তিনবার যদি আটি আটি দম যদি লইনা কুল আল্লাহ শরীফ পড়িয়া কইবা, আয় আল্লাহ এই কবরস্থানের তামাম ময়্যিতগুলোর রুহে আরওয়ার মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেও। কইয়াও আপনি সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া যান গিয়া। আল্লাহর রাসূলে ফরমান, বেলা শক, কোনো সন্দেহ নাই রে ও আমার সাহাবী হল, আমার যত উম্মত হলে এইভাবে কবরস্থানের পাশে দিয়ে যাওয়ার বেলায় এইভাবে তারা সালাম দিবা, পড়াশোনা করিয়া যাইবা, তাদের সওয়াবের হাদিয়া এরার রুহে আরওয়ার মধ্যে তামাম ময়্যিতগুলোর রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটার তাকি কিতা হয়, এটার তাকি ফায়দা কিতা? কবরবাসী মসজিদ যারা আছেন ইতার কবরের মধ্যে সওয়াব পৌঁছিলে ফায়দা আসেনি বলে হাম।
দেখো কা হাদিস শরীফ আইছে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরস্থানের পাশে দিয়ে রাসূলুল্লাহ যাইতে আসেন। হঠাৎ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সকল সঙ্গে থামিলা, এটা হাদিসের মাত। তামি আল্লাহ রাসূলে জানাইলা ও সাহাবীগণ, ওই যে